আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ কাণ্ডে এনআইএ পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। আব্দুল মথিন আহমেদ তোয়াহা এবং মুসাফির হোসেন সাজিব নামে এই দুই যুবক এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। নাম ভাড়িয়ে কাঁথিতে আত্মগোপন করেছিল তারা। আজ ভোরে সেখানে হানা দেয় এনআইএর দল। গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে টাইমার লাগানো বিস্ফোরক রেখে আসে এক ব্যক্তি। ঘণ্টাখানেক পর ঘটে বিস্ফোরণ। এর অভিঘাত তেমন জোরালো না হলেও আহত হন 10 জন। মূল অভিযুক্ত মুজাম্মিল শরীফকে ঘটনার 27 দিন পর পুলিশ গ্রেপ্তার করলেও আরো দুই অভিযুক্তের খোঁজ মিলছিল না। তাদের সন্ধান পেতে 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। বিস্ফোরণ কাণ্ডের পরিকল্পনার মূলে আব্দুল মতিন ছিল বলে এনআইএর সন্দেহ। এদিকে ভোটের মুখে কাঁথি থেকে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পশ্চিমবঙ্গ জঙ্গিদের সুরক্ষিত আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে এ রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালভিয়া মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ধৃত দুজনই কর্ণাটকের শিবমোগ্গাতে আইসিসির সদস্য ছিল বলে জানা গেছে। এজন্য মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে রাষ্ট্রবিরোধী সরকার চলছে। মুখ্যমন্ত্রী নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত। আজ নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সাংবাদিকদের কাছে শুভেন্দু বাবু বলেন, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেসের সেবা করতে ব্যস্ততায় বাংলায় সন্ত্রাসবাদীদের যাতায়াত বাড়ছে বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল। পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা, তাই এখানটাই অন্য কাজে তাদের মন দিতে হয় না। তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই। রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতাতে এনআইএ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল বাবু লেখেন, কাঁথি থেকে ধরা পড়া ওই দুজন কোন পরিবারের আশ্রয় ছিল তা জানা দরকার। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের ধরা পড়ায় সন্তোষ ব্যক্ত করেছেন। অপরাধীরা দেশের যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন তারা আইনের হাতে ধরা পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। By the hands of law have started moving. The culprits have been caught. That is something which will be encouraging to those who believe in democracy. India is a great country. Bengal is a famous part of that. Whether the criminal tries to hide anywhere in India, he will be arrested. That is a lesson which you have learned from this. রাজ্যপাল আজ রাম মন্দির দর্শনে সপরিবারে অযোধ্যা রওনা হয়েছেন। রামেশ্বরম বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজন এনআইএর হাতে ধরা পড়েছে বলে বিজেপি নেতা অমিত মালভিয়ার দাবি খারিজ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে পুলিশের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে এই দুজনকে পাকড়াও করা হয়েছে। পশ্চিমবঙ্গ কখনোই জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠতে পারবে না বলেও পুলিশ দাবি করেছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 19 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। নাম প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। এই পর্যায়ে ভোট গ্রহণ 7ই মে। সারা দেশে 10টি রাজ্যে 94টি আসন সহ এ রাজ্যে 4টি আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে এই দফায় ভোট নেওয়া হবে। একই সঙ্গে ভোট গ্রহণ করা হবে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে 3 লোকসভা কেন্দ্রে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আজ কোচবিহারের দিনহাটায় জনসভা করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভামঞ্চ থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তোলেন। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে। আলিপুরদুয়ারে জয়গাঁতে আজ সভা করবেন মুখ্যমন্ত্রী। গতকালই তিনি চালসা পৌঁছে যান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ সভা করবেন ধূপগুড়িতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ উত্তরবঙ্গে ভোটের প্রচার করবেন। কোচবিহারের নাটাবাড়ি এবং আলিপুরদুয়ারের কুমারগ্রামে তাঁর জনসভা করার কথা।
নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে জেলা 632টি বিপন্ন পরিবারের মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের তরফে ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের একটি প্রতিনিধি দল আজ জলপাইগুড়ি যাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।